ছাত্রীকে ধর্ষণ খুন এক পড়ুয়াকে, নাবালিকাকে, আর তা ঘিরেই একেবারে কুলতলি, জয়নগর উত্তপ্ত রণক্ষেত্র। একদিকে আগুন থানায়, তারপরে ব্লাস্ট, বিস্ফোরণ, ইট বৃষ্টি, কাঁদানে গ্যাসের শেল, একেবারে রণক্ষেত্র হয়ে উঠল। আর এখন ছাত্রী খুনে রাজনৈতিক টানাপোড়েন। প্রতিমা মণ্ডল গেলেন তৃণমূল সাংসদ, তাকে ঘিরে মীনাক্ষী, কান্তি, অগ্নিমিত্রাদের গো ব্যাক স্লোগান। যদিও প্রতিমা মণ্ডল বললেন তিনি থাকতে এসেছেন, যেতে আসেননি। বাবা মায়ের সঙ্গে কথা বলা, পরিবারের সঙ্গে কথা বলতে চান, পরিবার যা চান তাই হবে। কি বললেন দেখুন। আমি বাবা মার সাথে দেখা করতে এসেছি যে তারা এই মুহূর্তে অ্যাকচুয়ালি তারা কি চায়, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, কারণ তারা যেটা বলবে সেইটুকুকেই আমরা ক্যারি আউট করতে চাই। কেউ বলছে প্রতিমা মণ্ডল টিএমসি, তেমনি এখানে অন্য দলের রাজনৈতিক প্রতিনিধিরা এসেছেন, তারা বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু আমি তো তাদের কথা ফলো করব না, আমি একমাত্র সেই পরিবারের বাবা মা তারা কি বলছে সেইটা নিয়ে সরকারকে বলে তারা যেটা চায় আমরা সেই ব্যবস্থাটুকুই করতে এসেছি এবং ওদের পাশে থাকতে এসেছি। প্রশাসনও পাশে আছে, আমি সেটা ওদের সঙ্গে কথা বলেই ব্যবস্থা করব। আমি চলেও যেতে আসিনি, আমি এখানে দাঁড়িয়েই থাকি। ঠায় দাঁড়িয়ে বিক্ষোভের পরেও এই মুহূর্তে কি ছবি, কথা বলবো বিবেকের সঙ্গে। বিবেক, তুমি কি পদ্মেরহাট হাসপাতালে আছো? বাবাকে নিয়ে যাওয়া হলো, কোথায় নিয়ে যাওয়া হলো? পোস্টমর্টেম হবে কিনা, নাকি সুরাতাল হবে প্রথমে? দেখো, যেটা এই মুহূর্তে আমরা পদ্মনাথ হসপিটালের সামনে একটি মানে বিক্ষোভ বা বিশৃঙ্খলার পরিস্থিতি দেখতে পাচ্ছি। একদিকে সেখানে যেরকম ডিওয়াইএফআই এর একদিকে যেরকম মীনাক্ষী মুখার্জি তিনি এসে উপস্থিত হয়েছেন, অপরদিকে আমরা দেখেছি যে অগ্নিমিত্রা বল তিনিও এখানে দীর্ঘক্ষণ এতক্ষণ আমরা দেখিয়েছি। এখন কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে জানছিলাম যে বাবাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, একদমই। এবং বাবা শুধু বাবাকে বের করে নিয়ে যাওয়া নয়, এটা কার গাড়ি ধরে রেখেছে? কার গাড়ি ধরে রেখেছেন মীনাক্ষী কনিনিকা ঘোষরা? যেটা বলা হচ্ছে যে এটি একটি ওই অ্যাম্বুলেন্স মতো কিছু, যেটিতে বারবার মানে ওনারা স্লোগানিং করছেন এবং ওনারা বারবার বলছেন যে ভিডিওগ্রাফি দরকার, ভিডিওগ্রাফি না হলে তারা ছাড়বেন না। অর্থাৎ আরজি করের ক্ষেত্রেও যেরকম ছবি দেখা গিয়েছে, এখানেও তারা সেই ধরনের স্লোগানই করছেন যে ভিডিওগ্রাফি দরকার, ভিডিওগ্রাফি না করলে কিন্তু কোনোভাবেই কিছু ছাড়া হবে না, এরকমই তারা কিন্তু বারবার বলছেন। তার মানে গাড়ি ধরে কি কথোপকথন হচ্ছে যদি একটু শোনাতে পারি প্লিজ। চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি দেখছেন পুলিশের সঙ্গে সিপিআইএম নেতৃত্বের ব্যাপক বচসা, তর্কাতর্কি। তারা এই অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছেন না নির্যাতিতার দেহ নিয়ে, ভিডিও করতে হবে। কি কথোপকথন হচ্ছে দেখাবো আরেকবার। বিবেক, বুমকি নিয়ে যাওয়া সম্ভব সামনে? আরজি করের মতোই ভিডিওগ্রাফির দাবি। এবার কি হলো? গাড়ি কি ছেড়ে দেওয়া হচ্ছে? বিবেক কি আমার সঙ্গে আছে? বিবেক, কি অবস্থা? যে জমিটা দেখা যাচ্ছে যে পুলিশ অর্ডার করে রীতিমতো এই জায়গাটিকে খালি করার চেষ্টা করছে এবং আস্তে আস্তে খালি গাড়িটি এগোচ্ছে। আর সামনে যে বিক্ষোভ দেখা যাচ্ছিল সেই বিক্ষোভটা আপাতত কিছুটা থেমেছে দেখা যাচ্ছে এবং গাড়িটিকে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেন গেটের দিকে। অ্যাম্বুলেন্সে কি নির্যাতিতার বাবা আছেন? গাড়ির মধ্যে বাবা আছে।
বোঝা যাচ্ছে না, তবে গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আবারও সামনে সেই ধস্তাধস্তির পরিস্থিতি, আবারও সামনে ফায়ারিং চলছে, পুলিশকে ঘিরে ধরে নিজেদের মধ্যে ধস্তাধস্তি চলছে, পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে আমরা সেই জায়গায় পাচ্ছি। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম সমর্থকরা তারা কিন্তু রীতিমতো এবং হাতাহাতির পরিস্থিতি হয়ে যাচ্ছে, রীতিমতো হাতাহাতির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং রীতিমতো আজ নিয়ে শুরু করছি তাকে ঘিরে রীতিমতো। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কতজন অসুস্থ রয়েছেন, তাদের দুজনকে ঘিরে হাতাহাতির পরিস্থিতি। কাদের মধ্যে হাতাহাতি পুলিশ যখন তাদেরকে ছেড়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তারা আবারও বাধা দেন, তখনই আমার হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, আবারও সেই একই পরিস্থিতি। এই সামনের দিকে ক্যামেরা পার্সনকে সামনের দিকে যাওয়ার কথা বলো, তাহলে আমরা ছবি পাবো। হ্যাঁ, ঠিক আছে। এই মুহূর্তে আপনারা দেখছেন গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন মীনাক্ষীরা, আর আরজি করের মতোই ভিডিওগ্রাফির দাবি। পুলিশ এখন কর্ডন করে নিয়ে যাচ্ছে সেই অ্যাম্বুলেন্স। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি পরিস্থিতি? পরিস্থিতি কিছুটা হলেও পুলিশের নিয়ন্ত্রণে, কারণ এতক্ষণ ধরে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ থেকে অবশেষে পুলিশ কিন্তু সেই মৃতদেহ বার করতে কিছুটা সক্ষম। অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ধীরে ধীরে সাধন করে তাকে বার করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে তাকে বার করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে সেই একইভাবে যে নেতৃত্ব ছিল তাদেরকে জানানো হয়েছে যে পুলিশ এবং মৃতের পরিবার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই তারা অনড় এবং তারা যা তার বাবা এবং তার পরিবারের তরফ থেকে যা জানানো হয়েছে সেই নিয়ম বা তাদের কথা মতো তাদের অর্পণ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তদন্ত এবং আসল দোষীরা ধরা পড়ুক, মেয়েটি বিচার পাক। আপনারা যে অ্যাম্বুলেন্স আটকাবার চেষ্টা করেছিলেন, কারণ গাড়িতে বাবাকে না তুলে সিভিল ড্রেসে কি হলো নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। যেখানে প্রসিডিওর সেখানে যাবে, আমরা রয়েছি যতক্ষণ না পর্যন্ত ম্যাজিস্ট্রেটের দেখরেখে ভিডিওগ্রাফি সমেত পরিবারের একজনকে রেখে পোস্টমর্টম হচ্ছে না, আমরা ছেড়ে দেব না। অবশ্যই আমরা দেখেছিলাম আরজি করের সামনে আপনি, আমরা চাই না আরজি করের মতন সরকার তথ্য প্রমাণ লোপাট করে দিক। আমরা চাই না আরজি করের মতন পুলিশ অগাধ সময় পেয়ে যাক তথ্য প্রমাণ লোপাট করার আর দুষ্কৃতীদেরকে আড়াল করার। আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট চেয়েছিলাম, আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে পরিবারের লোককে রেখে আমরা পোস্টমর্টম চাইছি। অর্পণ, এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নির্যাতিতার দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অর্পণ সঙ্গে আছো? পদ্মরহাট গ্রামীণ হাসপাতাল থেকে এই মুহূর্তে দেহ বের করা হচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে সেই মৃতদেহ বার করছেন এবং অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মৃতদেহ এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে অয়েন্দা সরাসরি মুমিনপুরে। সেখানেই এই মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে ফেরানো হবে। তবে এই মুহূর্তে সবথেকে বড় যেটা সমস্যা, যে একাধিকবার দফায় বিক্ষোভ এবং সেই বিক্ষোভের কারণে কিন্তু মৃতদেহ বার করতে পুলিশের খানিকটা বেগ পেতে হয়েছে। যেমন সমস্ত রাজনৈতিক দল, শাসক দলের থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব এবং সেখানে সিপিএমের নেতৃত্ব, তারা এসে দফায় বিক্ষোভ করেন এবং বিক্ষোভে তাদের একটাই দাবি যে ময়নাতদন্তের পর চাপ দিয়ে পুলিশ যেমন অন্যান্য কেসে তারা এই মৃতদেহ তার বয়ান চেঞ্জ করে দিয়েছে, তেমনই কিন্তু এখানেও বয়ান। অর্পণ, একটা বিষয় জিজ্ঞেস করবো যে বাবা কি আছেন এই গাড়িতে? বাবা কি আছেন? নির্যাতিতার বাবাকে কি নিয়ে যাওয়া হচ্ছে? যেটা বারবার দাবি জানানো হচ্ছে যে বাবার উপস্থিতিতে বা পরিবারের উপস্থিতিতে পোস্টমর্টেম, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম। একদম অ্যাম্বুলেন্সের মধ্যে বাবা এবং পরিবারের আরো এক সদস্য রয়েছেন। আচ্ছা, এক পুলিশ কর্তা আধিকারিক রয়েছেন এবং তার বাবা রয়েছেন এবং তার সঙ্গে আরো এক আত্মীয় রয়েছেন। সেই আত্মীয় এই রয়েছেন গাড়ির মধ্যে, শুধুমাত্র একজন পুলিশ পার্সন রয়েছেন এবং তার সঙ্গে
মমিনপুরে নিয়ে আসা হচ্ছে, দেহ মমিনপুরে নিয়ে যাওয়া হচ্ছে, মমিনপুরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই পোস্টমর্টেম হবে। বাবা এবং তার নির্যাতিতার আরো একজন আত্মীয় অ্যাম্বুলেন্সে রয়েছেন। এখন দেখার যে পরিবারের উপস্থিতিতে বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যারা বিরোধী রাজনৈতিক দল যে দাবি করছেন সেই দাবি হয় কিনা পূরণ। আমরা আসব, এই খবরেই থাকবো, আপডেট দেব আপনাদেরকে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স কিন্তু পুলিশ নিয়ে চলে যাচ্ছে, ফাঁকা করে দেওয়া হয়েছে বলা যায় এলাকা। দেখা যাক পরবর্তী পদক্ষেপ এবং ব্যবস্থা ছবি কি দাঁড়ায়। একটা ছোট্ট ব্রেকের পর। আজকে একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে, নারীদের সুরক্ষা কোথায়?